হ্যালো গাইস, আজ আমরা আপেক্ষিক বেগের সিরিজ শুরু করতে যাচ্ছি। তো সেই সিরিজে 3টে ভিডিও থাকবে, যার মধ্যে প্রথম আপেক্ষিক বেগ 0-1-এ থাকছে আপেক্ষিক বেগের ধারণা, তার গণনা এবং কয়েকটা নিউমেরিক্যালস। এই নিউমেরিক্যালস WB JEE এবং JEE মেন্স এরও কয়েকটি প্রশ্ন থাকবে। আপেক্ষিক বেগ 0-2-তে আমরা বৃষ্টির আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব এবং 0-3-তে থাকবে নদীতে নৌকার বেগ। এই দুটি ভিডিওতেও খুব সুন্দর সুন্দর নিউমেরিক্যালস নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আজকে আপেক্ষিক বেগ 0-1 শুরু করা যাক। আইনস্টাইন বলে গেছেন সব কিছুই আপেক্ষিক, তো সেরকম বেগও আপেক্ষিক একটা জিনিস। কিরকম বেগ আপেক্ষিক? মনে করো তুমি আর তোমার বাবা বাসে করে কোথাও যাচ্ছ। এবার ওই পথিমধ্যে একজন দাঁড়িয়ে আছেন পথে, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। তিনি তোমাদের দেখছেন যে তোমরা একটা বেগে যাচ্ছ, বাস যে বেগে চলছে সেই বেগে তোমরা যাচ্ছ। এখন তোমার সাপেক্ষে তোমার বাবার বেগ কত? বাস যে বেগে চলছে সেই বেগে? না 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 না, তোমার সাপেক্ষে তোমার বাবার বেগ 0, কারণ তোমার সাপেক্ষে তোমার বাবা কি স্থান পরিবর্তন করছেন না, ওই জন্য তোমার সাপেক্ষে তোমার বাবার বেগ 0। ওইরকমই তোমার বাবার সাপেক্ষে তোমার বেগও 0। আর যেটা বলছিলাম, তোমাদের সাপেক্ষে ওই যে ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছেন ওনার বেগ কত? বাস যে বেগে চলছে সেই বেগ? না, বাস যে বেগে চলছে সেই বেগ কিন্তু পিছনের দিকে। তুমি ওই জন্য দেখবা ওই লোকটা পিছনের দিকে ছুটে যাচ্ছে, তোমার মনে হবে এটা। ওই জন্য তোমার সাপেক্ষে ওই ব্যক্তির বেগ বাসের বেগের সমান কিন্তু বিপরীত দিকে। বুঝতে পেরেছ? আর একটা উদাহরণ আমি দিচ্ছি। মনে করো তোমরা দুই বন্ধু দুটো বাইক নিয়ে যাচ্ছ, একদম পাশাপাশি যাচ্ছ, দুজনেরই স্পিড সেম। তাহলে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর বেগ কত? 0। তুমি দেখবা পাশাপাশি একদম কথা বলতে বলতে তুমি রিল্যাক্সে যেতে পারবে। এই হচ্ছে আপেক্ষিক বেগ। কিন্তু তোমাদের বেগ কিন্তু রাস্তার সাপেক্ষে একটা আছে, সামনের দিকে যাচ্ছ তোমরা, তোমাদের বেগ কিন্তু রাস্তার ধারে যে গাছটা আছে সেই গাছের সাপেক্ষে তোমাদের বেগ কিন্তু একটা আছে। কিন্তু তোমাদের সাপেক্ষে, তোমাদের একে অপরের সাপেক্ষে তোমাদের বেগ 0। তাহলে কিভাবে আমরা আপেক্ষিক বেগের সংজ্ঞাটা দেব? মনে করো এই এ একটা বস্তু বা বস্তু সংস্থা বা প্রাণী ব্যক্তি যা খুশি, আর বি অপর একটা বস্তু বা বস্তু সংস্থা বা ব্যক্তি বা প্রাণী যা খুশি। এর সাপেক্ষে বি এর বেগকে, এর সাপেক্ষে বি এর বেগকে বলা হয় বি এর আপেক্ষিক বেগ। এর সাপেক্ষে হয়ে গেল, এই সিম্পল এই ধারণা। এর সাপেক্ষে বি এর বেগকেই বলা হবে এর সাপেক্ষে, এই সাপেক্ষে কথাটা বলতে হবে, এর সাপেক্ষে বি এর বেগকে বলা হবে বি এর আপেক্ষিক বেগ। ইংরেজিতে বলে এর সাপেক্ষে বি এর বেগকে ইংরেজিতে বলে ভেলোসিটি অফ বি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। ইংরেজিতে এর সাপেক্ষে বি এর বেগকে এই বলা হয়। যদি উল্টো বলা হয় বি এর সাপেক্ষে এর বেগ কত, তাহলে ভেলোসিটি অফ এ, এর বেগ জিজ্ঞাসা করেছে তাই লিখবো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই বলা হবে। যেহেতু বেগ ভেক্টর রাশি তাই ভেক্টর চিহ্ন দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা কিভাবে গণনা করব এই বেগ? দেখো আমি সিম্পল উদাহরণ যেটা প্রথমে বলেছিলাম, যে বাসে করে যাচ্ছ তুমি, তো তোমার সাপেক্ষে মনে করো এই হলো বাস, বসে আছে তোমরা, এই হচ্ছে ইউ আর এই হচ্ছে ফাদার, ঠিক আছে, দুজন বসে আছে। এই রাস্তা, রাস্তার ধারে ওই সেই মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, ম্যান, ঠিক আছে। আমি বার করছি ভেলোসিটি অফ ইউ, তোমার ভেলোসিটি বার করছি আমি উইথ রেসপেক্ট টু ম্যান, মানুষটার সাপেক্ষে তোমার বেগ। তুমি এমনি ভেবে বলো কত? মনে করো বাস চলছে 40 কিমি পার আওয়ার, ধরে নাও তুমি। বার করছি আমি, কিন্তু আবার ভালো করে শোনো, বার করছি আমরা ভেলোসিটি অফ ইউ, ইউ মানে তোমার বেগ, তোমার বেগ বার করছি উইথ রেসপেক্ট টু ম্যান। ম্যান কি দেখছে? ম্যান দেখছে 40, ম্যান 40 দেখছে তোমার বেগ।
হ্যাঁ তুমি সামনের দিকে যাচ্ছ, মানুষটা মনে হচ্ছে হ্যাঁ তুমি সামনের দিকে যাচ্ছ, বাস যে বেগে যাচ্ছে সেই বেগেই। কিন্তু আমি যদি বলি ভেলোসিটি অফ ইউ উইথ রেসপেক্ট টু ফাদার, বাবার সাপেক্ষে তোমার বেগটা কত? 0। আরেকটা ভেলোসিটি অফ ম্যান, ওই মানুষটার বেগ কত উইথ রেসপেক্ট টু ইউ, তোমার সাপেক্ষে। কিংবা ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু ইউর ফাদার কত? -40, তাই না? তোমার সাপেক্ষে কিংবা তোমার বাবার সাপেক্ষে ওই মানুষটার বেগ কোন দিকে? পিছনের দিকে, ওই জন্য মাইনাস আসবে। আচ্ছা এই কি পার আওয়ার এরকম হবে, আমি একক লিখছি না, ঠিক আছে। এটা কিভাবে পেলাম? এটা এইভাবে পেলাম, দেখো তো এইভাবে পেলাম কিনা, ভেলোসিটি অফ ইউ মাইনাস ভেলোসিটি অফ ম্যান। দেখো তোমার বেগ কত 40 বিয়োগ মানুষটার বেগ কত 0, ওই জন্য 40 এসছে, এই যে 40, বোঝা গেছে? এখানে এসে তোমার বেগ উইথ রেসপেক্ট টু তোমার ফাদার, বাবা, 0 কি করে হলো? ভেলোসিটি অফ ইউ মাইনাস ভেলোসিটি অফ ফাদার, 40 মাইনাস 40। এখানে ভেলোসিটি অফ ম্যান, মানুষটার বেগ উইথ রেসপেক্ট টু ইউর ফাদার অর ইউ, কত সেটা? ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ ইউর ফাদার বা ইউ, যাক ভেলোসিটি অফ ম্যান কত 0 মাইনাস ফাদারের বেগ কত 40, কত -40। আর একটা বিষয়, এই যে জিনিসটা এই যে একা একা যেগুলো প্রকৃত যে বেগগুলো ধরা হচ্ছে, একা একা যেগুলো আমরা লিখছি প্রত্যেকটা কার সাপেক্ষে বেগ? পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীকে সাধারণত স্থির ধরা হয় পৃথিবী হিসাবে সুবিধার জন্য, ওগুলো অ্যাকচুয়ালি স্থির না তো, ওই আইনস্টাইন বলেছেন সবকিছুই আপেক্ষিক। ঠিক আছে, আমরা ধরে নিয়েছি আমাদের যা অঙ্ক করবো সাধারণত পৃথিবীকে স্থির ধরেই করবো। সেক্ষেত্রে এইগুলো হচ্ছে পৃথিবীর সাপেক্ষে তোমার বেগ কত 40, এই 40 লিখেছি। পৃথিবীর সাপেক্ষে মানুষটার বেগ কত 0, তাই 0 লিখেছি। বুঝতে পারছো? তাহলে বার করতে হচ্ছে কি, নিয়মটা কি দাঁড়ালো? মনে করো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বার করবো। কি বার করছি আমরা? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি এর সাপেক্ষে এ, তাহলে কি আগে এ আছে, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, এটা মনে রাখলে হয়ে যাবে। প্রত্যেক ক্ষেত্রে তাই করা হয়েছে। দেখো ইউ এম, ইউটা আগে এমটা পরে, ইউ এফ, ইউটা আগে এফটা পরে, প্রত্যেক ক্ষেত্রে তাই করা হয়েছে। আচ্ছা বেগ তো ভেক্টর রাশি ও ভেক্টর চিহ্ন দিতে হয়, প্রত্যেক ক্ষেত্রে ভেক্টর চিহ্ন দিবে, তো একই দিকে কিংবা বিপরীত দিকে, ওই জন্য সমস্যা হয়নি কোনো। আচ্ছা এই বিষয়টা বুঝেছো? এই গণনাটা কিভাবে করব আমরা অঙ্কের সাহায্যে একটু বুঝবো। এই গণনাটা আমরা কিভাবে করব? আচ্ছা এই গণনা করার জন্য এইটাকে অনেকে বলে ডাব্লিউ ভেক্টর, লব্ধি, এই দুজনের লব্ধি। কিন্তু এটা কিন্তু ভেক্টর বিয়োগ নিতে হবে কিন্তু। আচ্ছা কিভাবে এই গণনাটা করতে হয় দেখো। মনে করো এ একটা বস্তু যে কিনা ইউ বেগে যাচ্ছে, এ একটা বস্তু ইউ বেগে যাচ্ছে, এদিকে এ বস্তু যাচ্ছে, আর তার সাথে একটা অ্যাঙ্গেল করে এইদিকে একটা বস্তু যাচ্ছে ভি বেগে, বি বস্তু মনে করো ভি বেগে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, ঠিক আছে? আচ্ছা এবার আমি যদি বলি যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এখনই যেটা করলাম, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, কি লিখবা তুমি? ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, তাই তো? সূত্র তো তাই বলছে। আচ্ছা ভেলোসিটি অফ এ কত? এই ইউ ভেক্টর মাইনাস ভেলোসিটি অফ বি কত? ভি ভেক্টর। যারা ভেক্টর বিয়োগ জানো তারা এটা অবশ্যই বুঝতে পারবে। ভেলোসিটি অফ এ হচ্ছে ইউ ভেক্টর, মাইনাসটা আমি যদি প্লাস লিখি তাহলে মাইনাস ভি লেখা যায়, কোনো ব্যাপার নেই তো, প্লেন বীজগণিতেও এর সূত্র লেখা যায়। তারপরে এইটা আর এটা যোগ করে দিতে পারে, বিয়োগ ডাইরেক্ট করা যায় না, যোগ করে নিয়ে করতে হয়। তো এই যোগ কিভাবে করতে হয়? ভেলোসিটি অফ ইউ এই যে, আর ভেলোসিটি অফ ভি এর মাইনাস, ভেলোসিটি অফ ভি ভি এর মাইনাসটা নিতে হবে। মানে কি, ভি যেদিকে এখানে আছে
তার উল্টো দিকে নিতে হবে। এক্ষুনি একটা অঙ্কে মাইনাস দিয়েছিলাম, -40 কেবি, মানে বলছিলাম বিপরীত দিকে যাচ্ছে। এই মাইনাসটা মানে তোমার বিপরীত দিকে, ভি আছে কোন দিকে, উপরের দিকে, তাহলে আমি বিপরীত দিকে ওই সমান দৈর্ঘ্যের নিয়ে নেব। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি। এটা ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এই ওই সমান দৈর্ঘ্যের বিপরীত দিকে। কেন বিপরীত দিকে নিচ্ছি, কেন বিপরীত দিকে নিচ্ছি, কারণ এর আগে তো মাইনাস আছে, ওই জন্য নিয়ে এটা এখন হলো কি মাইনাস ভি ভেক্টর। তাহলে এই ইউ ভেক্টর আর মাইনাস ভি ভেক্টর যোগ করলে এটা পেয়ে যাচ্ছি নাকি, ইউ ভেক্টর আর মাইনাস ভি ভেক্টর যোগ করলে এটা পেয়ে যাবো। তাহলে এইটার আর এইটার লব্ধিটাই এই ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। এই অঙ্কটাই আমি আর একরকম বলছি, ওই যোগটা পরে করছি। এই অঙ্কটাই যদি এইরকম হতো, যদি এরকম বলতো যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে বি এর আপেক্ষিক বেগটা কত এর সাপেক্ষে, এর সাপেক্ষে মানে এ দেখছে বি কে, এ দেখছে এরকম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে এ কত বেগে যাচ্ছে, দাঁড়িয়ে আছে মানে এই বেগে চলতে চলতে ও দেখছে। হ্যাঁ, এ তো ইউ বেগে যাচ্ছে, এ সব সময় ইউ বেগে যাচ্ছে, এরকম যেতে যেতে তাকাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, সূত্র কি বলছে, ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। এই যে বি আগে আছে, এ পরে আছে, এটা উচ্চারণটা ঠিকভাবে করতে হবে, তাহলে সঠিক হবে। ভেলোসিটি অফ বি মানে বি এর বেগ কত উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে। এর সাপেক্ষে মানে কি, এ তখন খেয়াল করছে, ও যাচ্ছে এরকম যেতে যেতে দেখছে বিকে, বুঝেছো? এইভাবে তার ক্ষেত্রে দেখো ভেলোসিটি অফ বি প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ এ, ঠিক আছে, যোগ বিয়োগ বিয়োগ। এর অর্থ হচ্ছে ভেলোসিটি অফ বি যেটা আছে থাকবে, আর যে ভেলোসিটি অফ এ আছে তার মাইনাস নিতে হবে। ভেলোসিটি অফ এ কত, এইটা আছে, মাইনাস মানে উল্টো দিকে, তাহলে এই করে দেবো, সমান দৈর্ঘ্যের মোটামুটি নেব। এইটা মাইনাস ইউ ভেক্টর, এইটা মানে মাইনাস ইউ ভেক্টর, তো এটা ভি ভেক্টর প্লাস মাইনাস অফ ইউ ভেক্টর। এবার কি করব, ভি ভেক্টর মানে এইটা আর মাইনাস ইউ ভেক্টর মানে এইটা, এদের দুজনের লব্ধি নিয়ে নেব। আমি এটা দিয়ে করাচ্ছি। এদের লব্ধি কোনটা হবে, দু রকম সূত্র আছে, ত্রিভুজ সূত্র দিয়েও করতে পারো, সামান্তরিক, এখানে সামান্তরিক দিয়ে করব, কারণ এই দুটো ভেক্টরই লেজে লেজে মিলে আছে এখানটায়, এখান থেকে সামান্তরিকের কর্ণ টানতে হয় না, এই কর্ণটাই হচ্ছে এই দুটো ভেক্টরের লব্ধি। এইটা হচ্ছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু, হয়ে গেছে। এর গণনা কিভাবে হবে, এই যে ভেক্টরটা হলো তার মান কিভাবে হবে, দেখো কিভাবে হয়। আচ্ছা, মান জানার জন্য ভেক্টর দুজনের মধ্যে অ্যাঙ্গেল জানতে হবে। এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি থিটা হয়, টোটাল তো 180, তাহলে এইটা যদি থিটা, এটা থিটা হয়, তাহলে এটা কত, 180 মাইনাস থিটা, এ বোঝা গেছে তো, টোটাল 180, এটা থিটা, তাহলে এটা 180 মাইনাস থিটা। আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যে কোণ জানি, দুটো ভেক্টরের মানও জানি, তাহলে তাদের লব্ধি জানবো অবশ্যই। লব্ধি সূত্র কি, এর মান, আমি মানটার কথা বলছি, ভেলোসিটি অফ এ বি এর মড, এই ভেক্টরের মড মানে মান, এই ভেক্টর মানে আপেক্ষিক বেগ যেটা হবে, সেই আপেক্ষিক বেগের মান কত, মান কি, রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 এ বি, উল্টো লিখেছি, এই একই ব্যাপার, ভেলোসিটি অফ এ বি কজ তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 মাইনাস, বুঝছে, বোঝা গেছে। আচ্ছা, একটা জিনিস সমস্যা হতে পারে এখানে, ইউ এর স্কয়ার কেন লিখলাম, মাইনাস ইউ আছে, তাই এর সমান করেই তো টানা হয়েছিল, তো যাই হোক মাইনাস ইউ তার স্কয়ার করলে তো সাথে প্লাস ইউ চলে আসবে, ঠিক আছে। তো এটা তোমরা করতে পারবে আশা করছি। এবার মান দেওয়া থাকবে, এখানে বসিয়ে দিলে হয়ে যাবে, এটা গেল মানের কথা। কিন্তু এই যে উত্তরটা হচ্ছে মানে আপেক্ষিক বেগ যেটা বার হবে, সেই আপেক্ষিক বেগে দিক কোন দিকে হবে, তো ভেক্টর রাশি ওর একটা দিক থাকবে অবশ্যই, কোন দিকে, আপেক্ষিক বেগের দিকটা কোন দিকে, তো কি করে বার করবো, দেখো কিভাবে বার করছি। লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে, লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ করে থাকে তাকে মনে করলাম আলফা ধরলাম, কোনো একটা ভেক্টরের এই ভেক্টরের সাথে ধরতে পারি, প্রথম এই বি ভেক্টরের সাথে, এর সাথে মনে করো এই অ্যাঙ্গেলটা, আমি এটা মুছে দিচ্ছি, এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা, এই অ্যাঙ্গেলটা মনে করো আলফা। তাহলে আমি উত্তরে বলবো যে আপেক্ষিক বেগটা ভি ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, আলফার যা মান বার হবে এটা উত্তরে বলে দেবো,
দেখো কিভাবে বার করছে আলফা। আমরা আগে বার করেছি, আগে শিখেছি। যারা জানো না আগের ভিডিও দেখে নেবে। আচ্ছা দেখ কি বার করছে, কি হয় ট্যান আলফা সূত্র কি? ট্যান আলফা সূত্র কি? আলফাটা কি? আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টর, যেটা হলো আমাদের মানে আপেক্ষিক বেগ। ও প্রথম ভেক্টরের সাথে যে কোণ করে আছে, এটা প্রথম ধরেছে, কি হয় বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। বুঝতে পেরেছ? বি বি কেন, ইউ কে বি কেন ধরলাম? এই আলফাটা যার সাথে থাকে এটা হচ্ছে এ, এই আলফাটা যে ভেক্টরের সাথে থাকে সেটা হচ্ছে এ ভেক্টর, তাহলে ভিটা হচ্ছে এ ভেক্টর। এই যে এ প্লাস বি কস থিটা, আর বাকিটা বি হয়, এর উপরে বি। এই সূত্র যারা জানো না তারা আগের ভিডিও দেখে নেবে কিংবা অন্য জায়গা থেকে পড়ে দেবে। এই সূত্রে আমি বসিয়ে দিতে পারবো, সব জানি এখানে। আচ্ছা একটা সমস্যা হয়েছে, এই থিটাটা ভেক্টর দুটোর মধ্যের কোণ হয়, কত হবে 180 মাইনাস থিটা, এটাও তাই হবে 180 মাইনাস থিটা। এখানে তা বোঝা গেছে? অঙ্ক দিয়ে করলে বুঝতে পারবে। দেখো বুঝতে না পারলে অসুবিধা নেই, এবার অঙ্ক করাচ্ছি, বুঝে যাবে একদম। আচ্ছা আমি একটা অঙ্ক দিচ্ছি, প্রথমে একদম সহজ একটা অঙ্ক দিচ্ছি। মনে করো এটা এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তুমি এই দিকে যাচ্ছ 3 মিটার পার সেকেন্ডে, বাইক চালাচ্ছ। তোমার বন্ধু এই দিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তুমি যাচ্ছ, তুমি যাচ্ছ, আর ইউর ফ্রেন্ড এই যে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমি বললাম কি বার করো ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু ইউ। সূত্র কি বলছে? সূত্র বলছে ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড মাইনাস ভেলোসিটি অফ ইউ। এফ আগে এফ ইউ পরে, ঠিক আছে? কিভাবে করতে হয়? এটা হচ্ছে ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড প্লাস মাইনাস ভেলোসিটি অফ, এই যে ভেলোসিটি অফ ইউ আছে ওই মাইনাসের দিকে নিতে হবে, তাই না? কতটা? মোটামুটি এতটা ধরলাম আমি, নিলাম। সমান করে কাটতে হবে, হ্যাঁ নিলাম। এটা কত? মাইনাস 3 মিটার পার সেকেন্ড। তাদের লব্ধি কি হবে? এই দুজনের লব্ধি কি হবে? তাই তো, এই দুজনের লব্ধি তো সামান্তরিক কাটতে হবে, তার কর্ণটা হয় জানো তোমরা। এটা এইটাই হচ্ছে ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড উইথ রেসপেক্ট টু ইউ। এই মান কি করে বার করবো? এটার মান কত? সূত্রে বসালে হবে, ডাইরেক্ট এই ত্রিভুজ থেকেও পাওয়া যাচ্ছে। দেখো এই ত্রিভুজ তো এটা সমকোণী ত্রিভুজ, তো এটা যা এটা তাই, এটা 4 তাহলে এটাও 4, এইটা 3, এটা কি পাবে? রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড উইথ রেসপেক্ট টু ইউ এর মানটা পাবো এইভাবে, কত? 16, 9, 25, 5। তাহলে তুমি দেখবে যে তোমার বন্ধু কিভাবে যাচ্ছে? 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কিন্তু পৃথিবীর সাপেক্ষে 4 মিটার পার সেকেন্ড ছিল, মানে রাস্তার সাপেক্ষে, গাছের সাপেক্ষে, যেগুলো স্থির তাদের সাপেক্ষে কিন্তু 4 মিটার পার সেকেন্ড ছিল। তুমি দেখছো ওর বেগ একটু বেড়ে গেছে, এটাই আপেক্ষিক বেগ, বেগ একটু বেড়ে গেল। আচ্ছা বেগটার দিক কোনটা হবে? তো মনে করি তোমার বন্ধু যে পথে যাচ্ছিল, এই পথে যাচ্ছিল, ইওর ফ্রেন্ড এই পথে যাচ্ছিল, হ্যাঁ তো এই পথে যাচ্ছিল, সেই পথের সাপেক্ষে মনে করি আপেক্ষিক বেগটা থিটা কোণ করেছে। সেই পথের সাপেক্ষে যে পথে যাচ্ছিল তার সাপেক্ষে থিটা কোণ করেছে, মানে ও যে পথে যাচ্ছিল আমার মনে হচ্ছে তার থেকে একটু ঘুরে গেছে, তাই দেখা যাচ্ছে ঘুরে গেছে, অবশ্যই ঘুরে গেছে। তো সেই থিটাটা কিভাবে বার করবো? এই থিটা বার করতে হবে না? ওইটা যদি থিটা হয় এটা থিটা হবে, তো এটা থিটা, থিটা ট্যান থিটা কত হবে?
কত হবে tan থিটা? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা সমকোণী ত্রিভুজ তো, লম্ব বাই ভূমি মানে 3/4। অনেকের মনে হতে পারে মাইনাস কেন বসাচ্ছি না, বারবার মাইনাস কেন বসাচ্ছি না এখানে? এই ত্রিভুজের বাহু -3 জীবনেও হয়, মান নিতে হবে প্রত্যেকবার। 3/4, এখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। ত্রিকোণমিতিতে দিতে পাবে, অসুবিধা নেই। এখানে থিটা মান ক্যালকুলেটর বসিয়ে দিয়ে পেয়ে যাবে, চাপ নেই। তাহলে উত্তরে লিখবে যে আমার বন্ধুর বেগ আমার সাপেক্ষে 5 মিটার পার সেকেন্ড এবং তা বন্ধুর প্রকৃত বেগের সাথে এত ডিগ্রি কোণ করে আছে। কোন দিকে এত ডিগ্রি কোণ করে আসে? পশ্চিম দিকে। বুঝতে পারছো? আর একটা উদাহরণ দিচ্ছি, জাহাজের উদাহরণ দিচ্ছি মনে করো।